যে আপনিও তো আসলে কম নির্যাতনের শিকার হননি, যেটা শুরু থেকেই বলছিলাম। তো আপনাকে ধরার পরে যে এই যে হাতিরঝিলে নিয়ে যাওয়ার যে বিষয়টা, এইটার পেছনে কে বা কারা ছিল এবং সেদিন আসলে ঠিক কি হয়েছিল আপনার সাথে? মানে এটাও কি আসলে কোনো নাটক ছিল কিনা? হ্যাঁ, এটা সম্পূর্ণটা একটা নাটক। এটা তো আমি মানে এটা মিডিয়াতেও বলা হয়েছে জি। একাধিকবার। তো যেহেতু এই প্রশ্নটা আসলে অনেকেই করতে চান, কারণ এটার একটা কারণও আছে। দেখুন, আমাদের মানে নির্যাতনের লেভেলটা বাংলাদেশে এমন পর্যায়ে গেছে যেটা অনেকে কল্পনাও করতে পারে না। হ্যাঁ, এটাও কি সম্ভব? এই জন্য এই কাহিনীটা, আমার যে এই ঘটনাটা, এটা এমন পর্যায়ের আমি নিজেই মানে চিন্তায় পড়ে গেছি যে এরা আমার বাংলাদেশের বাহিনী, এরা আমার দেশের বাহিনী, আমার দেশে মানে একটা রাষ্ট্রীয় বাহিনী হইয়া আমাদেরকে কাপড় খুলে ফেলতেছে। মানে এটা মানে ভাবলে সুবহানাল্লাহ, মানে এটা কি বলবো ভাই, এগুলা মনে হয় যে চিল্লায় কান্দি। মানে এইগুলা যখন মনে হয়, মানে পৃথিবীতে মনে হয় যে আমাদের কেউ ছিল না। মানে পৃথিবীতে মনে হয় যে আমাদের আসলে ওই সময়টাতে মনে হইতো যে আমাদের কেউ ছিল না। আপনি কি বলবেন, মিডিয়ার একটা গাড়ি মনে করেন আসতেছে, মিডিয়ার গাড়িকে হুমকি দিয়ে চলে গেছে। আমার মনে হইতেছে ইন্ডিপেন্ডেন্ট সম্ভবত হাতিরঝিলে ওইদিকে ঢুকছে, দুই প্রান্তে আপনার 1.5 কিলো 2 কিলোর মাঝখানে আপনার পুলিশের ব্যারিকেড দিয়ে বড় বড় গাড়ি রেখে এই রোডে কেউ ঢুকতে পারবে না, এইভাবে রেখে আমাদেরকে চোখটোকিয়া করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আপনার করছে, মানে প্রথমে একটা মহিলা আমার জড়ায় ধরতেছে। মানে আমার চোখ খুলতে আমি দেখি একটা মহিলার পাশে বসা। এটা তো অনেকবার বলছি যে আমাকে মহিলার পাশে বসা, আমাকে মহিলার জড়ায় ধরতেছে। তো আমি হাত সরায় নিচ্ছি, পিছন থেকে একজন জোরে আমার হাত করে আবার ধরায় দিচ্ছে। তো আমি আসলে ওই সময়টাতে বিশেষ করে মানে ওই মহিলা যখন জড়ায় ধরতেছিল, উপরের দিকে তাকায় তাকায় চোখের পানি ঝরতেছিলাম, আর বলতেছিলাম যে আল্লাহ, আমাদের তো পৃথিবীতে কেউ নাই। আমার উস্তাদ মুফতি নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানা, হুজুরের কথা মনে পড়তেছিল। হুজুর খুবই সরকার বিরোধী এবং খুব আপসহীন মানুষ ছিলেন। মনে হইতেছিল যে আল্লাহ, আমাদের উস্তাদও যদি থাকতো, আজকে আমরা ছোট মানুষ, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যেই কাজগুলো করা হচ্ছে, হয়তো মরহুম নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই জীবিত থাকলে এরা আমাদের উপর এত নির্যাতন নিপীড়ন করতে পারত না। বাকি ওই সময়টাতে আমাদের পৃথিবীতে তো কেউ ছিল না। মানে এমন অবস্থা যে আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই। মানে আপনার কি বলবো, এইভাবে হাত একবার উপর দিকে তুলে একবারে হাঁটু এইভাবে গেড়ে দিয়ে, মানে মানুষ একবারে অসহায় হলে যেভাবে কান্না করে না, আমি চিৎকার করে কান্না করছিলাম। মানে এইভাবে যে আল্লাহ, আমাদের তো কেউ নাই, আল্লাহ আপনি বাঁচান আমাকে, আপনি বাঁচান। মানে ওরা মানে এদের মধ্যে ন্যূনতম মায়া দরদ, আমার কেন জানি মনে হইতেছিল যে এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, নাকি নেশা করতে করতে এমন অবস্থায় চলে গেছে এটা মানুষের জন্য মায়া হয় না। আপনি আমি বা আমরা কতটুকু রাগ করতে পারবো? আপনি মনে করেন রাগ করছেন, অনেক রাগ করছেন, যে একটা মানুষকে আপনি মারতে গেছেন, যদি ওই লোকটা কাইন্দা দেয় বা কান্না করে, তখন তো মায়া লাগে না? আমি দেখতেছি যে আমি এক পর্যায়ে বলি আপনার, আমার যখন কাপড়টাই না খুলে ফেলতেছে, ওই পর্যায়ে আপনারা কয়টা ক্যামেরা লাগাইছেন এখানে? এর চাইতে বেশি ক্যামেরা, মানে পুরো একবার একটা মানে মনে হচ্ছে একটা নাটকের বা অনেকগুলো ক্যামেরা একসাথে, অনেকগুলো মানুষ, শুটিং চলছে, শুটিং এর মতো। তো আমি এক পর্যায়ে ওই আমার যখন খুলে ফেলতেছে, তখন আমি বলছি যে দেখেন, আমারে এটা খুলিয়েন না, আমার কাপড় চোপড় খুলিয়েন না, একটা মেয়ে আছে এখানে। হ্যাঁ, তো এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এভাবে নাকি কাপড় খুলতে নিছিল, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেছিলেন, মানে ছোটবেলায়, অনেক ছোট। তো আমরা তো প্রাপ্তবয়স্ক। তো আমার এই অবস্থায় আপনার একটা মেয়ের সামনে, অপরিচিত লাইট ক্যামেরার সামনে, এর সাথে পৃথিবীতে তো আর লজ্জা হইতে পারে না যে সারা জীবন আমার শরীরের এই অঙ্গগুলো দেখা যাবে। মানে এটা তো ভিডিও হচ্ছে, মানে হয়তো মুছে যাবে না। মানে এটা কল্পনারও বাইরে যে এই ভিডিওটা হচ্ছে, যে এরা আপনার সারা জীবন থাকবে, আমার বাচ্চা বা আমার সন্তান বা আমার আশপাশ সবাই এটা দেখবে। মানে এটা তো আপনি বুঝতে পারেন। মানে তখন আমি বলেই ফেলছিলাম যে ভাই, অন্তত আপনারা এটা করিয়েন না, আপনারা কি বলতে বলেন আমরা সেটাই বলবো, আমি সেটা বলবো, আপনারা আমার কাছে কি চান সেটা বলেন। এমনকি যদি বলেন যে সরকারের বিরুদ্ধে আর বক্তব্য দিও না, আমি বক্তব্য দিব না। এটা তখন আমি মানে উলঙ্গ হওয়ার ভয়টা এত বেশি পাইছিলাম, অন্য কোনো কিছুর ভয় পাইনি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম করে বলতে পারবো, আমি উলঙ্গ হওয়ার ভয়টা এত বেশি পাইছিলাম যে আমার এখন একটা মেয়ের সামনে, ক্যামেরার সামনে আমার উলঙ্গ করে ফেলবে, মানে এটা আমি কল্পনা করতে পারি না। তখন আমি ভয়ে বলছি, সরি, মানে এই উলঙ্গ হওয়ার কারণে বলছি যে আমারে আপনারা কি বলতে বলেন, আমি যদি আর কোনো কথা সরকারের বিরুদ্ধে না বলতে হয় আমি বলবো।
তো ওই কথা বলার পরে আমি দেখলাম যে কারাগারে থেকেই যুগান্তর পত্রিকা যাইতো, বিভিন্ন পত্রিকা যাইতো, পত্রিকায় দেখলাম যে মাহবুবুল আলম হানিফ সে আওয়ামী লীগের বড় সমাবেশে এই বলতেছে, বক্তব্য দিচ্ছে যে মাদানি বলছিল, বিশাল হাকডাক করছিল, এখন বন্দি হইয়া এখন বলে যে আমি আর বক্তব্য দিব না, মানে ব্যঙ্গ করিয়া। তো ওই বিএনপির 28 তারিখে সমাবেশের পরে এই বক্তব্যটা সে দিছিল। বিএনপিও বলতেছে, হাকডাক দিচ্ছে 10 ডিসেম্বর এই করে ফেলবে সেই করে ফেলবে, মানে ওইটা হলো আমাদের ভয়টাকে তারা একটা উপস্থাপন করতে চেয়েছিল। তো আল্লাহ তাআলা আসলে কি বলবো ভাই, আল্লাহ তাআলা তো পরিণতি দেখান।